হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং অ্যান্ড ক্রাফটস। আজকে ইজি কুকিং থেকে আপনাদেরকে দেখাবো নারকেলের নাড়ু। তো ফ্রেন্ডস, আমি নাড়ু তৈরি করার জন্য একটি নারকেল ব্যবহার করেছি। আমি নারকেলের সাথে চিনি এবং 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং 1 কাপ পরিমাণ চিনি একসাথে ব্লিন্ডারে ভালোভাবে ব্লিন্ড করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কড়াইয়ের ভেতরে এই তিনটি জিনিস একসাথে দিয়ে দিব। আপনারা এখানে গুঁড়া দুধের পরিবর্তে এমনি গরুর দুধও ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, এবার আমি এর ভেতরে দিয়ে নিব দারুচিনি এবং এলাচ। তো আমি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি ব্লিন্ডারে বাদাম গুঁড়া করে নিয়েছি, আমি এখন সেই বাদামটুকু দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সবগুলো আমি মিক্সড করে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিক্সড করে তারপরে আমি চুলায় বসাবো, না হলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফ্রেন্ডস, আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়তে হবে যাতে তলে না লেগে যায়। দেখুন ফ্রেন্ডস, কেমন তরল হয়ে গিয়েছে। চিনি দেওয়ার কারণে এমনটি হয়েছে, কিন্তু এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। আপনারা চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে রাখবেন, না হলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, জিনিসটা অনেক শুকিয়ে যাচ্ছে, ভালোভাবে নাড়তে থাকতে হবে। অনেকটাই শুকিয়ে গিয়েছে, আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটি উঠিয়ে ফেলবো। তো ফ্রেন্ডস, আমার মনে হচ্ছে এটি হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে লাড্ডু করে দেখাবো। তো ফ্রেন্ডস, আমি নামিয়ে ফেলেছি। গরম থাকতে থাকতে এখন লাড্ডুগুলো বানাতে হবে, না হলে পরে লাড্ডুগুলো ভালো হবে না। একটু বেশি গরম আছে যে কারণে হাত দেওয়া যাচ্ছে না।
লাড্ডুগুলো বানানোর কিছুক্ষণ পরে এটি শক্ত হয়ে যাবে, প্রথম দিকে একটু নরম থাকবে। ফ্রেন্ডস, লাড্ডুটি বানানোর পদ্ধতি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গিয়েছে। তো আরও এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।